তোমার এই বালিশটা শো, এই মাথাটা দাও, আসো আসো। তুই আমার চিনিস না? হ্যাঁ, আমি এই শহরের মধ্যে সবচেয়ে বড় পাচারকারী। আমি যে মাইয়া লোক দিছি, হ্যাঁ, এই বর্ডারে পাস করছে, আমার থেকে কেউ বেশি আছে? হ্যাঁ, এই শহরে এই গঞ্জে যত জায়গায় অলি গলিতে দেখবি, প্রত্যেকটা গলিতে আমি মাইয়া পাঠাইছি এই বাইর দেশে। হ্যাঁ, আমার চেয়ে বড় কেউ আছে? জাগা, আজকে আমি রাইতে বলো 50টা মাইয়া আমি পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ, তোরা লাইনটা ঠিক রাখিস, আমি বর্ডার দিয়ে আমি পৌঁছে দেবো। আমার আইতাছে তো মাইয়া, আইব আইব আইব। হ্যাঁ, তোরা পরে ফোন করবো, ঠিক আছে? রাখ, কথাগুলি মনে রাখিস। কাকা, কাকা। আরে ভাতিজা, আইছ? বহ বহ বহ। আহো আহো। কাকা, কাকা। হ্যাঁ, শুনো, এটা কিন্তু আমার কাকা, শহরের বড় লোক কাকা। লোক চাইপা চুপা বাহুনার মন খুব বড়, খুব দয়াশীল। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই কা, বুঝছো? আরে তুমি আমার কাছে আইছো না, তোমার থেকে তোমার জীবনটা ধরো আজকাল থেকে খালি উপরে সিঁড়ি উঠতে থাকবা, ঠিক আছে? নিচে আর যাইবা না। শুনো, আমার এমনি বুঝবা না, আমার আসলটা যখন দেখবা না, তখন কইবা যে আহারে কার কাছে পড়ছি। অসুবিধা নেই, তুমি গায়ে গতরে খুব নাটক টাটক। এমন সেনসেন করো না। কি কথা বলতেছে? কাকার দয়ার মন, বুঝছো? একবার নরম। তুমি টাকা পয়সা নিয়ে চিন্তায় আছো না, অভাবে আছো না, সবই কাকাই দূর করে দিব। কাকা, আমার মালটা। মালটা মাল মানে? আরে না, তুমি তুমি বুঝবা না বসো। তুমি থাকতে থাকতে তুমিও সব বুঝে ফেলবা, চিন্তা করো না। ল ভাতিজা, আমি আবার মুট করে দেই, যা দিছি লয়ে যা, খুশি থাক। ঠিক আছে, তাহলে তুমি বসো কাকা, আমি আসতেছি একটা ঘুরন দিয়া। হ্যাঁ, থাকো দিলে। হ্যাঁ, আইতাছি আমি। সমস্যা নেই, কাকার লগে কথা কও, দুজনে ফ্রি হও, তোমার সুখ দুঃখের কথা সব কাকার কাছে কও। গেলাম কাকা। আরে ওরে যেতে দাও, আজকে থেকে তুমি আমার উপরে থাকবা। তোমার কত টাকা লাগবো? তোমার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, না, আমার ফোনে নেই। ফোনই নাই? বিকাশ নাম্বার কই থাকবে? ঠিক আছে, ওকে, নিবা না? শুনো আপনি এমন করতেছেন কেন? শুনো, আমি লোকটা এইরকমই। আমি তোমার একটু নাইরা চেড়ে দুমু, ঠিক আছে? হ্যাঁ, তুমি জায়গা জায়গা নাড়াচড়া খাইবা, বড় বড় মানুষের নাড়াচড়া খাইবা, গাড়ি দেইব, রোলস রয়েস, BMW, মার্সিডিজ বেঞ্জ, এইসব গাড়ি দেইব, তোমার নিয়ে যাইব, ঠিক আছে? আমি তো খালি তোমার লাইনটা দেখাইতেছি, আর এই লাইনটা দেখাইতে হইলে পয়লা হইলো আমার একটু খুশি করতে হইব, ঠিক আছে? বুঝছো তো? কি খুশি করাবো আপনাকে? তুমি মাইয়া মানুষ, আর একটা পুরুষদের কি খুশি করায়? হ্যাঁ, তুমি জায়গা জায়গা খুশি করাইবা, আমি তো তোমার ওপেনিং শুরু করে দিতেছি, বুঝছো? হ্যাঁ, না, আমি এসব করবো না। দেখেন চাচা, হ্যাঁ, আপনার কাছে কিন্তু আমাকে আমানত রেখে গেছে। হ্যাঁ। আমানতে কিন্তু খেয়ালত করবেন না। আমি কোনো সময় খেয়ানত করি না, আর যদি খেয়ানত করি ওইটা পর্যাপ্ত পরিমাণ আমি নোট দিয়ে দেই, ঠিক আছে? তোমার 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখও দিতে রাজি, ঠিক আছে? না, আমি আপনার কোনো টাকা নিব না চাচা। হ্যাঁ, টাকা নিবা না? এটা কথা কইলা তুমি? হ্যাঁ হ্যাঁ, টাকার লেখা পাগল সব। হ্যাঁ, আচ্ছা, পরে করি তোমার, শুনো, ওটা থাক, এহালা বহুত বিরক্ত করতেছে, টাকা চাই খালি। শুনো, হ্যাঁ, আমার কথাটা আরে আরে তাতে ও সাগর ভাই, সাগর ভাই, তুমি কই নিয়ে যেতেছো আমারে? তুই আসলেই বেশি কথা কস। আমি তোরে জানে নিয়ে যাইতাছি এই রাতের বাজারে না, খালি টাকা টাকা ইনকাম করা পারবি। গরিব মানুষ না তোরা। ও ওই। তুমি তো আব্বারে কইলে বলে আমার গার্মেন্টসে কাম দিবে। কয়টা খালি কাপড় চোপড় নিয়ে এসি, আমি রাতে বেলা কেমন থাকবো নি? আরে সমস্যা নাই, অনেক গেলে মনে কর যে ওই ম্যাডামে তোরে আর কাপড় চোপড় কিনা দিব বেড়া। আয়, তুমি কি বাসা বাড়ি কাম দিবা আমারে? আরে আয় না, গার্মেন্টস হলে গার্মেন্টসে দিয়ে দেবো, বাসা বাড়ি দেবো। আয়। ও তো কিছু দেহার দরকার নাই, কয়টা বাদ দিলি হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখলাম, ঠিক আছে? তোমার দুঃখ কষ্ট ঘুমায় ঘুমায় আমরা শুনো, ঠিক আছে? আসো, তোমার এই বালিশটা শো, এই মাথাটা দাও। না, বসে থাকলে শুনলে কি হয়? শুয়ে গল্প করে নাকি মানুষ? শুয়ার চেয়ে ভালো গল্প নেই, আসো আসো। এই চাচা, আরে চাচা মিয়া, আরে আরে উঠে বলো। চাচা নতুন আইছে নাকি দেশ থেকে? নিউ কামার নিউ কামার। ও, সাগর ভাই, ভাই জামাসো। আর শুন, সেটা তুই কি পাগল হয়ে গেলি নাকি? চাচা, তোমার লাগে আমদানি করছি। দূরে দূরে কে, সামনে আহো। আরে চাচা, হাত ছেড়ে দেন সাগর ভাই, বেটাটা দেখে আমার ডর করতেছে। এই দেশের থেকে কম্বল আরে গাড়ি কোনো সমস্যা নাই কা। এই দেখ, তোর মধ্যে আরো কত মাইয়া রইছে, সব চাকরি করবো, বুঝছ নাই? চাচা তো মনে কর দিলটা মাগার অনেক। ভয় পেও না, ভয় পেও না, আমি মনের মানুষ।
আমার দ্বারা কথাটা কোনো শুন। ক্ষতি হয় না, ঠিক আছে? শোন একটা কথা কই, সাগর ভাই চাচা বড় মায়া ছিল, টাকা পয়সা অভাব নাই, বুঝছ না গেলা। বুঝছি তো, এই সিঁড়িটা কি পড়ছে হ্যাঁ? আরে এটা কয়দিন পর তুমিও পড়বা। সিঁড়ি তো মাগার তোলা নিয়ে আইছে, বুঝছস কি? ভাতিজা, বড় টাকা। ভাতিজা, এইটা কি? এটা 1.5 গ্রাম তাইছে, বুঝো না? এটা আবার কাপড় চোপড় কাকা। কাপড় চোপড়। আচ্ছা এটা ছুঁয়ে দাও, নাও। না না, আমার কাছে দাও। এটার মধ্যে এই যে আব্বা যে করে খড়টা কিন দিল। আরে শোন, তোমার আমি সব কই? পাইবা। আমার কাছে। কইতে ইন্দুর বিড়াল লইয়া হে। এই ইসে আরে আচ্ছা দেখি কম না। ভাতিজা। তোমার লাগে নিয়ে এলাম ইনটেক জিনিস, তুমি এভাবে লাগছো। যাক, আমার খুব পছন্দ হয়েছে। আমি এই গতরের ছিটিগুলি এবার আমার খুব পছন্দের জিনিস। আচ্ছা আচ্ছা তোমার যা ভালো লাগে তুমি দাও তো। আচ্ছা সাগর ভাই তুমি বসে একটু একটু হ্যালো, আচ্ছা, আমার কথাটা শুনেন বল। আরে ভয় পাইও না, আমার কাছে আইসে যখন আজকে থেকে 3 বেলা খাওন, টাকা, বেতন সব পাইবা, ঠিক আছে? শুন, এই চাচা খুব ভালো মানুষ, যা কই শুনিস, টাকা পয়সা যা লাগে 2 হাত ভরে দিব। গেলাম গা চাচা। সাগর ভাই একটু এদিকে আসেন। আরে কই যাও? দাঁড়ান 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 একটু যাও লাগবো না, আরে এদিকে আসেন। কথাটা শুন। সাগর ভাই তুমি যে আমার এনে নিয়ে আইসো ভাই, তোমার কিসের টিকা দিল? আরে ওইটা তোরে নিয়ে এলাম না, গাড়ি ভাড়া, আমার কাছে টাকা ছিল না, ওইটা নিলাম। শোন আমি কই, মানুষ খুব ভালো, বয় যা চাবি তাই দিব, বুঝছ না? যা চাও তাই দিব। হ্যাঁ। ওই যে ওই সিঁড়ি তাহলে যে শুনে শুনে যে করতেছে আরে চাচার বুড়া বয়সে একটু গেরা ওঠে। আমার তো শুনে শুনে আরে না, দেখ যা বসে বল, যা যা যা। তুমি কিন্তু বেশি দূরে থাকে না 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 চাচা, তাহলে আমি গেলাম গাড়ি মনে। হ্যাঁ হ্যাঁ যাও। চালানটা শেষ করো, বড় চালান কিন্তু। শুনো, ভয় পেও না, আমার কাছে আইসো, আমার আত্মাটা আমার এই যে এই বুড়িটা এত বড়, বুঝছো দিলটা শোনেন আপনার নেচার খুব খারাপ, আপনি ভালো মানুষ না। সেরি, হ্যাঁ কেঠা বাবলা এই দুনিয়ায় কেউ ওই বালা না, ঠিক আছে? এই মেয়েলি ব্যাপারে সব একটু খারাপ থাকে, তোর বাপের তো খারাপ আসলো, তুই কেমনে এলি? হ্যাঁ খবরদার আমার বাপ তুলে কথা কইবেন না। এই আপনারা জবে থামান তো, কিসের জন্য জবে করতে? এর লগে চলবো না। শুনো, তোমারে খুব ভালো লাগছে, ঠিক আছে? তুমি এলো যাতে তোমার দিয়া মানে কি এই চোখ বন্ধ কর। কাকা এই যে গোয়ালের মধ্যে হাত দেও দেরি কি করতেছেন? এটি তো আমার কাম, আমার কামই তো তোমার হাত উঠ দিয়া তোমার সব কিছু কলকবজা দেখা সব কিছু দিয়া তারপর তোমার চালান দেবো আমি। ওই যে পার্শ্ববর্তী দেশ ওইদিকে পাঠামু, কোনে দিবেন? ওই যে তোমারে পাঠামু, ওই ইন্ডিয়া পাঠামু, বোম্বে, বুঝছেন, থাইল্যান্ড, কত জায়গা পাঠামু, তুমি তো টাকা টাকা কামাইবা। কাকা ওই সাগর ভাই যে কইলো গার্মেন্টসে কাম করাইবো, তাহলে বাসা বাড়ি কাম করা লইবো, তাহলে আবার কোন কোন কামটা করাইবেন? আরে এইসব কাম, এটির কাম, তুমি কাম করবে হলো বড় বড় হোটেলে, তোমার চালান দেবো, বড় বড় মানুষের কাছে চাইবা, বুঝছো, দামি দামি গাড়ি ওইখানে বসবা, রাইটটা ওর কাছে যাপন করে সকালে এতগুলি টেহা লইবা, ডলার লইবা। কোনে যাবে কি করবো, কি কাম করবো? ওদিকে যা কি কাম করবা, আয়ো তোমার দেখা দি, এই যে ওইদিকে, এই যে তো। ওনে আমি কথাই পারবো না। আর একলা থাকবো না, সবাই তোমার লগে লোক থাকবো, আর মেয়ে মানুষ আছে? পুরুষ মানুষ থাকবো, মেয়ে মানুষ নাই? মায়ের মানুষও থাকবো, কত ডিবি আছে? অনেকগুলি, আমি প্রায় তো 200, 300 পাঠা হারাইছি। 3-400 টি বাড়ি লইছে। ওগুলো দেখা হইব তোমার, ঠিক আছে? তাই তো ভালো, এবং মেয়ে আছেন তাই পারো। আমি যখন পাঠাইছি, কেমনে পাঠাইছি পয়লা আমি দেখা লইছি তোমার ফিট আছে নাকি, তোমার দেই তুমি ফিট আছে নাকি। আমি কিন্তু সব দিক দিয়ে স্মার্ট আছি। হ্যাঁ। ও হয়তো গ্রামে থাকি, গ্রামের ক্ষেত, কিন্তু হ্যাঁ। গ্রামের মানুষ যদি সহজ সরল থাকি, হ্যাঁ আপনি তো সবাই আদর করেন। হ্যাঁ, আজকে না আমার মন চাইতেছে আপনি আদর করতে। বাবা, এই প্রথম শুনলাম কোন নারীর কাছ থেকে এত লোভনীয় ফল। তাহলে আমি শুনে তাহলে না না না, এনে বসেন, আমি যেতেছি। হ্যাঁ হ্যাঁ জানেন কাকা, হ্যাঁ। আপনি না এমন ভাবে আদর করুন বুঝছেন, একদম করেন চান্দি মান্দি যা আছে না, সব খালি ঘাম চয় চয় করতো। মুট এই হাসতে কর, হাসতে কর। কেটা কেটা গো আপনি? তুই কি ভাবছস? হ্যাঁ, আমি গ্রামে সহজ সরল মেয়ে, দাঁড়ানে দাঁড়া 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 দাঁড়া। এই একটা কথা বলছি না বলছি। মাইয়া মানুষের চচ্ছ, আপনি কেটা? আমি কেরা জানোস? আমি ইন্সপেক্টর নদী। এক পুরা লড়াচড় করবি। এই ব্যবসা কতদিন ধরে করস? বছর 3 বছর 3 ধরে। এ পর্যন্ত কতগুলো আমি পাচার করছস? 300-400 300-400। কত টাকা পাইছস? কয়েক কোটি টাকা কামাইছি। তোর সাথে আর কি কি আছে? আছে আমার লগে বড় বস, এই বস অনেক সিরিয়াস আছে আমার। নাম কত দু একটা? লতিফ স্যার, একরাম স্যার, সৈকত স্যার, তার মানে আমি যিনি টার্গেট করছি হেডি। সবচেয়ে বড় স্যার হলো নীরব স্যার। নীরব স্যার। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাহলে ভিতরে চল, শ্বশুরের বাড়ির দালানে বসে বসে ভাত খাবি, ব্যবস্থা করতেছি আমি। অফিসার, আমার কাছে 7 কোটি টাকা আছে, আপনি 5 কোটি দিয়ে দেন। 2 কোটি দিয়ে আমি জীবন যাপন করতে পারবো।